সরকার কর্তৃক পূর্ব ঘোষিত ১৬ ডিসেম্বর থেকে এনইআইআর বা ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্ট্রেশন সিস্টেম চালু হবার কথা রয়েছে। তবে তার পূর্বেই ৭ ডিসেম্বর থেকে রাজধানীর আগারগাঁও এলাকায় আন্দোলন শুরু করেছে মোবাইলের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা। আমাদের যে দাবি দেওয়া আজকের সেটা হচ্ছে সংস্কারের নামে আমাদের উপরে যে একটা ট্যাক্স নামে জুলুম চাপিয়ে দেওয়া হচ্ছে সেটার বিরুদ্ধে আমরা সারা বাংলাদেশের ব্যবসায়িক বিন্দু আজকে অবস্থান নিয়েছি। ৬টা সিন্ডিকেটের হাতে আমাদের ব্যবসা তুলে দিতে চাই না, আমরা তাদের কাছে জিম্মি হতে থাকতে চাই না। যদি আমরা বলতে চাই স্পষ্ট ভাষায়, আমাদেরকেও ট্যাক্সের আওতায় আনতে হবে, এক্সপোর্ট ইম্পোর্ট আমাদেরকে লিগ্যাল ডকুমেন্ট দিতে হবে। আমরা তাদের কাছে জিম্মি হয়ে থাকতে চাই না। আমরা এই দেশের জনগণ, আমরা এই দেশের নাগরিক, আমরা ন্যায্য অধিকারের জন্য আজকের এই কর্মসূচি। তো আপনাকে একটি কথা বলতে চাই, এই ২০ লক্ষ প্লাস মানুষকে যদি আপনি রাস্তায় নামাইতে চান, আমরা রাস্তায় নামবো, তবে আপনি সিংহাসনে থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমরা বাঙালি জাতি, বীরের জাতি, আমরা রক্ত দিতে শিখেছি, আমরা রক্ত দিব। আমরা প্রয়োজনে আবার ৩৬ জুলাই ঘটাবো। আপনাকে এক দফা এক দাবিতে নামিয়ে আনে আপনাকে পদত্যাগ করে আমরা মায়ের বুকে ফিরে যাবো ইনশাআল্লাহ। আন্দোলনরত ব্যবসায়ীদের দাবি, এই সিস্টেম চালু হলে ক্ষতির মুখে পড়বেন তারা। আমাদের দাবি ১ নম্বর হলো, এই দেশে ৫৭% ভ্যাট দিয়ে কখনো মোবাইল ব্যবহার করা সম্ভব নয়। ২ নম্বর দাবি হলো, এনআইএর যে সিস্টেমটা, একটা মোবাইল নিলে আমার নাম্বারে রেজিস্ট্রেশন করতে হবে। আমি যদি কখনো ফোন চেঞ্জ করে আবার যদি আরেকটা নিতে যাই, যতবার নাম ভাঙাবো এতবার ভ্যাট দিতে হবে আমার থেকে। এনআইএর যে সিস্টেমটা, এটা যদি কখনো এই দেশে চালু হয়, মানুষ কলা গাছের সাথে ফাঁসি খেয়ে মরে যাবে। এবং মোবাইল ফোন ক্রয়ের জন্য বাড়তি অর্থ গুনতে হবে ক্রেতাদের। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকারও ঘোষণা দিয়েছে ব্যবসায়ীরা।